আমার লম্পট লুচ্চা বদমাইশ এগুলো বলতেছে, এমন কি বলতেছে আপনার পেটে নাকি বাচ্চা, আর সেই বাচ্চার বাবা নাকি আমি। জামাই জামাই আম্মা আম্মা কি ব্যাপার? শাশুড়ি দেখি বমি করতেছে, কি হয়েছে আম্মা? আম্মা কি হয়েছে আপনার? বমি করতেছেন কে? কি হয়েছে আপনার? এত অস্থির পড়ছেন কে? ঘটনা হয়েছে শোনেন, আমার শ্বশুর মারা গেছে অনেকদিন ধরে, 4-5 বছর হয়ে গেল। আপনার বাড়ি থেকে আমি কাজ কাম করি, আমার বাড়িতে গরু বাছুর আছে, থেকে আমি বউটা নিয়ে আসি না। কারণ আপনার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি বিপদে পড়বো। কি হয়েছে আম্মা? বাবারে আমার কাছে সবকিছু খুলে কোন আম্মা। আমার শরীরটা তেমন ভালো না, আর কি কমো তোমারে, আমি তো তোমার শাশুড়ি, তুমি তো আমার জামাই। তোমার কাছে তো আমি সবকিছু খুইলা কইতারি না বাবা, তুমি আমার মেয়ের একটুখানি ফোন দাও। আচ্ছা আম্মা, আমি এখনই ফোন দিতেছি। হ্যালো। হ্যাঁ বলো। এই তুমি কি করতে চাও? অতি তাড়াতাড়ি চলে এসো তো। কেন, কি হয়েছে? আমার কি যেন হয়েছে, অসুস্থ হয়ে পড়ছে। কি কো, আমার কি হয়েছে? বলতে পারি না, আগে আসো তারপরে দেখো কি হয়েছে। এই বেশি দেরি করো না, আমার পরিস্থিতি ভালো না, গরু বছর হাইরে তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা তুমি আমার কাছে বউ, আমি একটু পরে আইতাছি সবকিছু গোছগাছ করে। আচ্ছা ঠিক আছে, রাখো। আম্মা খুব খারাপ লাগতেছে, উঠুন উঠুন, ঘরে চলে, ডাক্তার আনবো আম্মা। হ্যাঁ মেয়ে আসুক বাবা, মেয়ে আসতে আসতে আপনি কোন অবস্থা হয়ে যাবেন, আগে ডাক্তার ফোন দেবো কি? ঘরে যাই বাবা। উঠেন আম্মা, আপনি একবার নার্ভাস হয়ে গেছেন, শরীরে একবার শক্তি নেই। আমি প্রতিদিন কই হাসির ডিম খান, কুড়ার ডিম খান, কিচ্ছু খান না আপনি, খালি আমাকে খিলেন। আমাকে খিলে লাভ আছে? তাহলে আমি একটু শাড়ি দিয়ে আসি, আপনি বিদে আসতে তো সমস্যা নেই। কি যে অবস্থা, কি যে হইলো কসুন। এই তো বাবা যাইতেছি, আর পারি না, এইখানি তো না। আম্মা আম্মা আম্মা, ও আম্মা তোমার কি হয়েছে আম্মা? তুমি এরকম করতেছো কে আম্মা? হ্যাঁ আইসোস মা, আইসোস তো তুমি এরকম, তোমার শরীর খারাপ লাগতেছে? পেশার আম্মা ডাক্তারের কাছে নিয়ে যাই মা, চলো মা। না রে মা, ডাক্তারের কাছে যাবো না। কে ডাক্তারের কাছে যাবো নাকি? তোমার কি হয়েছে আম্মা? জামাই কোনো, তোমার জামাই তো বাইরে হয়েছে, ভাড়া দেবার গেছে, আমি গাড়ি দাঁড় করে যাও মা, তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই মা, চলো মা। তোমার এত শরীর খারাপ হয়েছে, তুমি আমার আগে ফোন দিয়ে কবা না? কত আমার টেনশন হয় না, আব্বা নাই, আমি একলা একলা থাকি, তাও তোমার জামাই রে না তুই দিছি, তুমি এত শরীর খারাপ হয়েছে, কি আছে আম্মা? আমার কম মা, ডাক্তারের কাছে যাবে না তো? তুমি কি আছে আম্মা? মারে তোর একটা কথা কই। কি কথা কও? মারে আমার পেটে না বাচ্চা। এগুলো তুমি কি কও আম্মা? ওরে মা, আচ্ছা তুমি বসো, আমি আসতেছি। এইখানে দাঁড়াও। কি ব্যাপার, তুমি কখন এসো? কি ব্যাপার, তুমি মারতেছো কে? কি ব্যাপার তুই জানিস না? আমি কি জানবো? তোরে তো জানার কথা। কে আমার জানার কথা মানে? ছি, এই বিশ্বাস আমি তোকে এখানে রেখে গেছিলাম। কি বলতেছো? আমি তো কিছু বুঝতেছি না। তুই এমন একটা কাজ করছিস যে কাজটা আমার মুখে বাড়তেছে, তোকে ছি কি বলবো আমি? আমি তো কিছুই বুঝতেছি না তোমার কথা। আমি কি করছি, এমন কি করছি যে তুমি এই কথা বলতে চাও? আমার আব্বা মারা গেছে কতদিন হলো? তো 5 বছর হয়েছে। তাহলে আমার আম্মা কিভাবে অন্তঃসত্ত্বা হলো? অন্তঃসত্ত্বা হইলো মানে? তুই জানিস না? আমি তো কিছু জানি না, সকালবেলা দেখলাম বমি করতেছে, আমি তোমার ফোন দিলাম। বমি করতেছে না? তুই জানিস না? আরে আমি কি করে জানবো? তুমি পাগল হইছো নাকি? তোমার মাথা ঠিক আছে? কি কইতেছো তুমি? আমার মাথা ঠিকই আছে, আমি তোকে বিশ্বাস করে এই বাড়িতে রেখে গেছিলাম, তাই না? আর তুই আমার মায়ের অসহায়তার সুযোগ নিয়ে ছি 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 আল্লাহ, আমি তুমি বিশ্বাস করো আমার কথা? বিশ্বাস কি বিশ্বাস করব তোকে আমি? শোনো, শাশুড়ি মানে মা, তুমি এগুলা কি কইতে চাও? আমি সেটা যদি মনে করতি তাহলে আজকে এই দিনটা আসতো না। কোন দিনটা আইছে? কোন দিন বমি করতেছো? দেখ এখনো ভালো ভালো সবকিছু স্বীকার কর, নালে কিন্তু আমি গ্রামের মানুষ দেখতে বাধ্য হবে, তোকে এমন ভাবে মারবো, জুতার মালা গালায় দিয়ে তোকে আমি সামান বাড়ি নিয়ে বেরাবো। তুমি বিশ্বাস করো এতদিন ধরে তুমি আমার সংসার করতেছো? সংসার তো সংসারই তো করতে গেছিলাম আমি, কিন্তু তুই এটা কি করলি আমার সাথে? আর প্লিজ তুমি আমার কথাটা বোঝো, তুমি না জানি না শুনে একজনকে অপরাধী করতেছো কে? আর জামাইকে হাত তোলা অপরাধ। হ্যাঁ, তাহলে এই কাজটা কি করলো? এটা দেখার দায়িত্ব কার ছিল? তোর। তোমার মায়ের বাচ্চা
সে বাপকে, সে প্রশ্ন আমাকে করতেছে। শোনো, তুই কোথায় ছিলি সেটা বল। আমি তো বাড়িতে কাজ কাম করি, এখন সে কোথায় বাচ্চা নিলে কি করলো এটা তো আর আমি দেখি না। একটা কথা হলো কি, শোনো, যে প্রশ্ন তুমি আমারে করতে চাও যে এই বাচ্চার বাপকে, এই প্রশ্নটা তোমার মায়ের কাছে করো। আর আমি তোমাকে কথা দিচ্ছি, ওই বাচ্চার বাপ যদি আমি হই, যদি আমি কোনো খারাপ কিছু করে থাকি, তুমি যে শাস্তি দিবা আমি মাথা পেতে নেবো। তোমার মায়েরই জিগাও। তুই এখানে দাঁড়া। আচ্ছা ঠিক আছে, যাও। আম্মা, আম্মা, এইখানে আসো তুমি। কি রে মা, কি হয়েছে? কি হয়েছে মানে? আমার কথাটা আমাকে বলতে দে। চুপ, তুমি কোনো কথা বলবে না, তুমি পরে জিজ্ঞেস করবা। এই যে আপনার মাইয়া আসার সাথে সাথে আমার গায়ে হাত তুলছে, আমার লম্পট, লুচ্চা, বদমাইশ এগুলো বলতেছে, এমন কি বলতেছে আপনার পেটে নাকি বাচ্চা, আর সেই বাচ্চার বাবা নাকি আমি। সত্যি কথা বলবেন আম্মা, মিথ্যা কথা বলবেন না, কারণ আপনার উপকার করতে এসে জানি আমার ক্ষতি না হয়। আমার সংসার বাদ দিয়ে আপনার সংসারে কাজ করতেছি, আর আজকে আমি হইলাম অপরাধী। আপনার সত্যি কথা বলেন। তুমি আমার কথা শোনো, ওর রাগানি তুমি ভয় পাবা না। তুমি সত্যিটা আমাকে বলো, ওর কি শাস্তি দেওয়া দরকার আমি দিচ্ছি। মারিয়া, তুই জামাইকে শুধু শুধু ভুল বুঝছিস। ভুল মানে? আর বাবা, তুমি তো আমার ছেলের মতন। আর মারিয়া শোন, আমার এই কাজের জন্য আমি নিজেই দায়ী। আর তোরে যে উত্তরপাড়ার চাচা আছে না, রুবেল, হ্যাঁ, সে আমাকে বলেছিল যে আমাকে জায়গা বাড়িঘর সব দিবে। তাকে বিশ্বাস করে আজ আমার এই অবস্থা। মা, কি এখন শুনছো তো, এই একজনকে অপরাধী বাবা ঠিক না। আর স্বামীর প্রতি বিশ্বাস থাকতে হয় সংসার করতে গেলে, বিশ্বাস না থাকলে সে সংসার হয় না। ঠিক আছে, তুমি আজকে আমার গায়ে হাত তুলছো না, তোমাদের সাথে আমার সংসার করার দরকার নাই। দুধ চরিত্র আমাকে বলছো না, দুধ চরিত্র আমি না, দুধ চরিত্র হচ্ছে তোমরা, বদমাইশ হচ্ছে তোমরা, শয়তান হচ্ছে তোমরা। আর একটা ভালো মানুষকে শয়তান বলতেছো না। বাবা, বাবা তুমি থাক আম্মা, থাক, ওঠেন ওঠেন, আপনি ওঠেন। মাফ করে দাও। তবে একটা কথা হলো কি, যে আপনার একটা কাজ করার আগে আসলে চিন্তা ভাবনা করা উচিত। আপনি একটা মাইয়া বিয়ে দিচ্ছেন, আপনার বয়স হয়ে গেছে, আপনার সংসারে কোনো নাই, আপনি এই কাজটা করা আসলে মোটেই ঠিক হয় নাই। আর আম্মা, তোমার কারণে আমি ওকে ভুল বুঝলাম। তুমি এই কাজটা কিভাবে করলে আম্মা? আমাদের সংসারে তো কোনো কিছুর অভাব নাই। তুমি যাতে একা থাকতে তোমার কষ্ট না হয়, আমি সেজন্য আমি নিজে ওকে পাঠাই দিছি। বাবা, আজকে সকালে রুবেলের সাথে আমার দেখা হয়েছিল। সে বলছে সে নাকি আমার বিয়ে করবে না। এখন বাবা, আমি তো ভুল করে ফেলেছি। না, আপনি আসলে এই কাজটা ঠিক করেন নাই। আপনার এখনো জোয়ান বয়স, আমরা জানি। আপনি বিয়ে করবেন আমাকে বলতেন, অথবা আমাকে বলতে যদি লজ্জা পাতেন আপনার মেয়েকে বলতেন। যদি বিয়ে করতেন হয়তো মানুষ বলতো যে দ্বিতীয় বিয়ে করতে, বিয়ে করছে, একবার দুইবার বলতো। আর এখন আপনার মুখ দেখাবেন কিভাবে, আর আমরা এবার মুখ দেখাবো কিভাবে বলেন? আচ্ছা শোনো না, আমি তো ভুল করছি, বলো তুমি পরে আমাকে যা শাস্তি দিবা দিও, কিন্তু যে লম্পটটা আমার মায়ের এত বড় সর্বনাশ করছে, তুমি তাকে উচিত শিক্ষা দিবা, বলো দিবা? ঠিক আছে, আমি এখন যাচ্ছি ওর কাছে। ঠিক আছে, যাও তুমি। ও কি বলে? ওকে এমন শাস্তি দিবা জানি ভবিষ্যতে আর কোনো ছেলে জানি এরকম কারো অসহায়তার সুযোগ নিয়ে জানি এরকম কাজ না করে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তোমরা চলো। বদমাইশ, লম্পট, বাটপার, বদমাইশি করে জায়গা বাস না। লম্পট, বাটপার, সিটারি করে জায়গা বাস না। কর বিয়ে করবি কবে? কর, বল সে বিয়ে। এই আম্মা, কিসের বিয়ে করবো? এই কই আসো। হ্যাঁ? আবার কিসের বিয়ে বিয়ে করবো কিসের? বিয়ে করবো কিসের বুঝিস না তুই? কিসের বিয়ে বিয়ে? করবো, এই আসো। এই কি অবস্থা? কিসের বিয়ে জানিস না? হ্যাঁ? না কিসের হ্যাঁ, বিয়ে? প্রেম করার সময় মনে আসছিল না? কোনো সম্পর্ক নাই। আর নাইলে একবার পিঠের চামড়া দিলে তুমি তো। বিয়ে কিসের? কিসের বিয়ে মানে? তুমি আমাকে বিয়ে করবে না? মানে ও করিস না, ঠিক আছে। তোর পেট, হ্যাঁ পেট এখন তোর বাচ্চা। আর যদি এখনকার গ্রামের মাতবারে তো খবর জানিসই, যদি একবার মাতবারে কই উল্টা বেলে বাইন্দা মান সম্মান সব যাবে নি। অর্থাৎ যা হবার হয়ে গেছে। আমি চাই না যে আমার শাশুড়ির মান সম্মান যায়, আমরা মানুষের মধ্যে মুখ না দেখাতে পারি। তোর বিয়ে হবে আজকে, কিন্তু বলবি যে বিয়ে আগে হয়ে গেছে, আর নাহলে তোর মান সম্মান থাকবে না। কি করবি তাই বল। তাহলে পুলিশ ধরে দিমু। আমারে কিছুদিন সময় দেন। তোর কোনো সময় চলবে না। এই সময় আমার বিয়ে করা সম্ভব না। তুমি একটা কাজ করো, ধর্ষণের মামলা না নিয়ে যদি যা যা আছে না সব না, কিছু বুকে দাও। এই গ্রামে বিচার আছে, এই গ্রামে মামলা দেওয়া লাগবে না। এই গ্রামে মাতবারে যদি ডাকি না, আজকের দিনের মধ্যে উল্টা বেলে বাইন্দা জরিমানা করবো, তারপরে বিয়ে করা দিব। এখন কি তুই ওইটা চাইস না আপসে বিয়ে করবি, সেই কথা কর। ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন। আচ্ছা ঠিক আছে, সেটার ভিতরেই আছে। ওই তুমি আগে আগে যাও, তুই পরে পরে যা। ওই কাজীর বাড়ি যা, আমরা দুজন আসতেছি, যা যা। আম্মা যান।
যাও, আমি তোমার জামাইয়ের সাথে আসছি। কি যে একটা অবস্থা কয় এই কি গ্রামে মুখ ধ্যান যায় হ্যাঁ ও, মান সম্মান সোলেমান সব গেল আমার কিচ্ছু থাকবে না করবান কম, মার হয়তো একাকিত্ব জীবন হতো। একটা কিছু জীবন ঠিক আছে মানুষের মৃত্যু তো কয়ে আসে না কবে মনে হয় আমি মরে যাই কবে মনে হয় তুমি এই না কাম না করে না, এরকম কথা কো না, তুমি মরে গেলে আমার কি হবো কও? আচ্ছা চলো প্যান পরে বাড়াই আসো প্রিয় দর্শক ভাইরা আসলে আমাদের গল্পগুলো কেউ রিয়েলি মেনে নেবেন না আসলে যা স্যার এটা আমাদের অভিনয় আর দ্বিতীয় কথা হলো এটা কিন্তু আপনাদের বোঝা উচিত যে আসলে যদি কারোর স্বামী মারা যায় অথবা বোনের জামাই মারা যায় সে যদি আসলে বয়স্ক থাকে মানে জোয়ান থাকে আসলে তাকে কিন্তু দিয়ে দেওয়াটা উচিত এইভাবে যদি আগে যদি দেখে শুনে বিয়ে দিতেন তাহলে মান সম্মান লিক হবে না কি বলো আর আমার মতো ভুল কেউ করবেন না, মানে অনেক সময় আমরা চোখের সামনে যা দেখি ওটা সত্যি নাও হতে পারে, তাই আমার মতন ভুল করে কেউ জামাইরা আগে মারধর করেন না, বুঝছেন? সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে ফলো করবেন